হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সালেহীন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, আজকে আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে বেশ কিছু আলোচনা করব। তার মধ্যে একটি খুশির খবরও রয়েছে। তার আগে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে নিই। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে, আদৌ কি এপ্রিলে টাকাটা ঢুকবে নাকি ঢুকবে না। তো সেই নিয়ে প্রথমে একটি নবান্ন থেকে একটি বড় ঘোষণা প্রকাশ করা হয়েছে। সেই ঘোষণাতে কি বলা হয়েছে সেটা আমি একটু তোমাদের আগে পড়ে শোনাই, বা তোমরাও একটু দেখে নাও। বলা হচ্ছে কি যে 1 এপ্রিলের আগেই নবান্ন বড় ঘোষণা, লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে এপ্রিল মাসে তারিখ পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা, জেলাভিত্তিক তারিখ। বন্ধুরা, এটা পড়ে তোমরা বুঝতেই পারছো, আগামী এপ্রিল মাসে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং 31 মার্চ, তারপরে এপ্রিল মাস পড়ে যাচ্ছে। হাতে রয়েছে মাত্র আর একটা দিন। আজকে হচ্ছে 30 তারিখ, আগামীকাল 31, তারপরে 1 এপ্রিল পড়ে যাচ্ছে। তো এই ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থে কি আদৌ টাকাটা পাওয়া সম্ভব, বা টাকা কি দেবে? তার উপরে আবার সামনে ইলেকশন চলে আসছে। তো এই নিয়ে কিন্তু অনেক মহিলার মনেও অনেক গভীর প্রশ্ন রয়েছে যে কি হবে না হবে। তো চলো এখানে কি বলছে দেখে নিই। 2026-27 অর্থবর্ষ শুরু হওয়ার আগেই নবান্ন তরফে বিরাট পরিবর্তন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। 1 এপ্রিল আগেই এবার লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া তারিখ ঘোষণা। নতুন ফাইনাল তারিখ জানালো, এপ্রিল দ্বিতীয় সপ্তাহে 1,500 ও 1,700 টাকা দেওয়া শুরু। আচ্ছা, এখানে 1,500 ও 1,700 বলতে ক্লিয়ার করে দিই, অনেকেই হয়তো জানেন না। তো 1,500 হচ্ছে প্রথমত যারা নর্মাল ব্যক্তি, যারা পাচ্ছেন, আর 1,700 হচ্ছে যারা তপশিলি জাতি, তো তাদের জন্য হচ্ছে 1,700 টাকা। তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 11টি জেলায় টাকা ঢুকবে, দ্বিতীয় ধাপে 8টি জেলায় টাকা দেবে। রাজ্যের তরফে জেলাভিত্তিক তারিখ ঘোষণা, এপ্রিল মাসে 1,500 ও 1,700 টাকা কোন জেলায় কবে ঢুকবে এবং কত তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। তো কি বলা হচ্ছে, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পে উদ্ভোক্তাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে জানুন। এখানে কিন্তু বন্ধুরা শুধু লক্ষ্মী ভান্ডার না, এখানে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যে যুবসাথী প্রকল্প শুরু হয়েছে মার্চ মাস থেকে, তার বিষয়েও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। এবং তারপরে কি বলা হচ্ছে, 1 এপ্রিল থেকে 2026-27 নতুন অর্থবর্ষে শুরু হওয়ার কারণে রাজ্য সরকার এবার রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলি তারিখ পরিবর্তন করে নতুন তারিখ জানালো। রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্পের। বুঝতেই পারছো বন্ধুরা, সমস্ত প্রকল্পের কথাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং তারপর কি বলা হচ্ছে, এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যেমন 25 থেকে 60 বছর মহিলাদের বর্তমানে 1,500 এবং 1,700 টাকা। এছাড়াও যুবসাথী প্রকল্পে যেমন বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে 1,500, এছাড়াও বাধ্য বিধবা, প্রতিবন্ধী সরাসরি 1,000 থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তারপর কি বলা হচ্ছে দেখে নাও, যে 2026 মার্চ মাসে যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 3 থেকে 12 মার্চের মধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 ও 1,700 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও যুবসাথী প্রকল্পে 13 থেকে এখনো পর্যন্ত চলছে, এবং বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোগ, তাদেরও এখনো পর্যন্ত টাকা দেওয়া চলছে। ঠিক তেমনি 2026 নতুন অর্থবর্ষে, অর্থাৎ এপ্রিল মাসের কথা বলা হচ্ছে, নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার এবার আগামীতেই তারিখ ঘোষণা করেছে, এবং তারিখ পরিবর্তন করে এপ্রিলের নতুন ফাইনাল তারিখ জানিয়েছে, এবং জেলা ভিত্তিক তারিখ দিয়েছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, অলরেডি কিন্তু মার্চ মাস চলছে, এখনো পর্যন্ত এপ্রিল মাস পড়েনি। ওকে, তার আগেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই বিষয়ে কথা বলেছেন। তো চলো আরো কি বলছে দেখে নিই একটু। বলা হচ্ছে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে 1,500 ও 1,700 টাকা ঢুকবে, এবং রাজ্যের অর্থ সূত্রে অনুযায়ী আগামী 3 থেকে 6 এপ্রিলের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 10 এপ্রিলের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। এবং রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 11টি জেলাগুলি তোমরা দেখতেই পাচ্ছ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগের টাকা ঢুকবে। এছাড়া কি বলা হচ্ছে, এছাড়াও দ্বিতীয় ধাপে রাজ্যের 8টি জেলা মহিলাদের বেশিরভাগের টাকা দেওয়া হবে, এবং 17 এপ্রিলের আগেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের পাশাপাশি যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের এপ্রিল মাসে 1,500 টাকা 6 থেকে 8 এপ্রিল থেকে শুরু করে ভোটের আগে পর্যন্ত টাকা দেওয়া চলবে। অর্থাৎ বন্ধুরা,
বুঝতেই পারছো, ভয় পাওয়ার কিছু নেই। হয়তো ভাবছো মনে মনে যে সামনে ইলেকশন চলে আসছে, টাকা পাবো তো। ভয়ের কিছু নেই, এপ্রিলের টাকাটা আমরা মোটামুটি বলতে গেলে সবাই পাবো। ওকে, তো এটা তো গেল এটাও একটি ভালো সংবাদই বলা চলে। অনেকের মনে এটা নিয়ে একটা গভীর প্রশ্ন ছিল যে আদৌ পাবো কি পাবো না। তো এটা শোনার পরে আশা করছি তোমরা এটুকু বুঝতে পারছো যে এখনো পর্যন্ত কিন্তু দেওয়ার কথা উঠেছে, বা এটা নিয়ে এখনো ভাবনা চিন্তা করা হচ্ছে। আচ্ছা, এবারে চলে আসছি খুশির খবরে। খুশির খবরটা কি? আজকে আমি তোমাদের একটি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আজকে আমার কাছে একটি কাস্টমার এসেছিল, যার কারণে আমার এই যে আমি এটা নিয়ে শুনেছিলাম আগেও, বাট আমার কাস্টমারটা আসার কারণে আমি নিজে আরো শিওর হলাম। এখানে দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি স্ক্রিনশট করে রেখেছি। ভালো করে দেখো, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2025-এ সাবমিট করা হয়েছিল। ওকে, তো তারপরে এটা অ্যাপ্রুভাল পেয়েছে কবে? 6/2/2026। তার মানে কিন্তু অলরেডি যেই ইয়ারে আমরা রয়েছি 2026, এই ইয়ারে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। এবারে পেমেন্ট স্ট্যাটাসটা একটু বন্ধুরা খেয়াল করো। এখানে দেখো, ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভাল পেয়েছে, এই যে 6/2/2026 ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভড হয়েছে। কিন্তু তোমার কিন্তু জানুয়ারি মাসটা দেখো বন্ধুরা, পেমেন্ট আন্ডার প্রসেস আছে। এটার মানে কি বুঝতে পারলে? আচ্ছা, অনেকেই বুঝতে পেরে গেছো অলরেডি। বন্ধুরা, অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখন 1000 টাকা করে ঢুকছে। ওকে, অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা কেন? এখন তো 1500 টাকা করে দেওয়া হয়। 1000 টাকা ঢোকার পিছনে কি কারণ রয়েছে? বন্ধুরা, 1500 টাকা করে দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু জানুয়ারি মাসে 1500 টাকা সিস্টেম ছিল না, ফেব্রুয়ারি মাস থেকে 1500 করে সিস্টেমটা এসছে। সেই কারণে জানুয়ারির টাকাটা যেহেতু দিচ্ছে, তার কারণে 1000 টাকা দেওয়া হচ্ছে। তাই বলছি বন্ধুরা, অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা একটু চেক করে নেবেন। যে সমস্ত দিদি বা বোন বা মায়ের বয়সে যারা রয়েছেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে চেক করুন। এবং আপনারা পারলে একটু ওয়েবসাইট থেকে যে আপনারা চেক করে নেবেন আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে, যে জানুয়ারির টাকাটা ঢুকে গেছে নাকি আন্ডার প্রসেসে আছে। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এইটুকুই। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কার কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে তোলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।